জল দিয়ে দেবো, একটু লবণ দেবো, একটু হলুদ দেবো। বাজার থেকে কেটে আনা এঁচড়গুলো এবার দিয়ে দেবো। বন্ধ করে দেবো, 20 মিনিট সিদ্ধ হতে দেবো। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখবো। কড়াটা বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হচ্ছে, এদিকে আমি প্রেসার কুকারে এঁচড়টা সিদ্ধ দিয়েছিলাম, জল ঝরিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কিছু মশলা আমি বেটে নেব, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু টমেটো। মশলাটা আমি বেটে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো একটু তেজপাতা, একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু নুন, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো। নাড়াচাড়া করে নেব মশলাটা ভালো করে। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা এঁচড়টাও দিয়ে দেবো। আর একটু নাড়াচাড়া করে নেব। আর একটু জল দেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এঁচড় তো আগেই সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটে উঠলেই আমি মশলা দিয়ে নামিয়ে নেব। এঁচড় রান্নাটা আমার রেডি। এবার এই চিকেন কারি একটু দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তারপর কিছুক্ষণ পরে আমি পরিবেশন করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। এখন আমি পরিবেশন করব। আর আপনারাও এইভাবে বানাবেন এঁচড়ের তরকারি চিকেন মশলা দিয়ে।